বর্তমানে কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক বেশি কম্পিটিটিভ একটা সেক্টর হচ্ছে ডাটা এন্ট্রি। আপনি যদি বেসিক ডাটা এন্ট্রি শিখে মার্কেট প্লেসে কাজ করতে যান, তাহলে কিন্তু আপনার কাজ না পাওয়ার কিছুটা হলেও পসিবিলিটি আছে। সো আপনি যখনই ডাটা এন্ট্রি শিখবেন, আপনাকে জানতে হবে যে এই সেক্টরে কোন কোন স্কিলসগুলো শিখলে আপনি কম্পিটিশন কম পাবেন। আজকের ক্লাসে সেই সকল স্কিলস সম্পর্কে আমরা পরিচিত হব, এবং এই সকল স্কিলস সম্পর্কে পরিচিত হতে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা কিন্তু সবাই জানি যে ডাটা এন্ট্রি সেক্টরে অনেক বেশি কম্পিটিশন রয়েছে। আমরা যদি আমাদের গিগের সংখ্যাটা দেখি, বর্তমানে কিন্তু ৭২,০০০-এরও বেশি মানুষ আছে যারা এই পার্টিকুলার সেক্টরে কাজ করছে। আমরা যদি কয়েকটা গিগ ওপেন করি আমাদের পাশাপাশি, যেগুলো হচ্ছে একদম নতুন গিগ এবং কাজও পাচ্ছে, সেগুলো ওপেন করলে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। যেমন ধরেন, এই যে গিগটা আছে সেখানে অলরেডি ৩টা অর্ডার কিউতে আছে, মানে এখনো কমপ্লিট করেনি। কিন্তু ওনার যে বেসিক ডাটা এন্ট্রির টাস্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক্সেল ফাইলের মাধ্যমে ডাটা কালেক্ট করা, যেগুলো উনি রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করেছে। আবার যদি আমরা একটু পাশেরটা ওপেন করি, এখানে ওনার ৫টার মতো অর্ডার কিউতে আছে এবং উনি বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ করে, পাশাপাশি উনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছে। আবার দেখেন, এখানে যেটা আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি করছে, কপি পেস্ট করছে, ওয়েব রিসার্চ করছে। আবার এক্সেলে স্পেশালি ডাটা এন্ট্রির কথা উনি মেনশন করে দিয়েছে। এখন ডাটা এন্ট্রি সেক্টরে যখন আপনি পার্টিকুলারলি কাজ করতে আসবেন, আপনার এটা মনে রাখতে হবে, কোনো গিগেই কিন্তু আপনি দেখছেন যে কোনো গিগই সিঙ্গেল কাজ করছে না। শুধুমাত্র এক্সেল ডাটা এন্ট্রি কিন্তু কোনো গিগই করছে না। যেটাতে করছে, এখানে ধরেন শুধুমাত্র ফাস্ট অ্যান্ড একুরেট ডাটা এন্ট্রি করছে, কপি পেস্ট করছে, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং করছে, ওয়েব রিসার্চ করছে। এখন দেখেন, আপনি কিভাবে এই কম্পিটিশন থেকে বের হয়ে আসবেন এবং আপনি এমন কিছু শিখবেন যেটা আসলে আপনার জন্য অতটা কম্পিটিশনের মধ্যে পড়তে হবে না। যেমন ধরেন, আমরা যদি এই সাজেশনের যে বারটা আছে সেই বারটা থেকে ডাটা স্ক্র্যাপিং এ যাই, আমরা দেখব আমাদের যে ডাটা এন্ট্রির কাজের মধ্যে এখানে দেখেন ডাটা যে স্ক্র্যাপিং এর কাজটা আছে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে ৯,০০০ এ নেমে এসেছে। অর্থাৎ কম্পিটিশন কিন্তু আমাদের কমে গেল। এখন যদি যারা ডাটা স্ক্র্যাপিং এর কাজ করে বা ওয়েব মাইনিং এর কাজ করে, সো এটাও কিন্তু কোয়াইট একদমই সিমিলার একটা কাজ। এবং আমরা যদি একটু গিকটা দেখি, ওনার কিন্তু ১২টা অর্ডার কিউতে আছে। উনি অলরেডি ৪৮০টার মতো অর্ডার কমপ্লিট করেছে। আমরা যদি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, ৪৮০ ইন্টু ধরেন উনি $১০ করে কাজ করেছে। সো উনি $৪,৮০০ অলরেডি কাজ করে ফেলেছে এবং কাজ করাটাকে আমরা বাংলা টাকায় কনভার্ট করি, ৪,০০,০০০ এর মতো আয় করেছে। এখন তার কাজগুলো কি, কি? বা তার স্ক্র্যাপিং এর কাজগুলো কি, কি? অনেকেই আছে যারা স্ক্র্যাপিং বা ডাটা এন্ট্রির কাজ শেখে, তারা ৩-৪ ধরনের কাজ শেখে। আপনি যদি ডাটা এন্ট্রির কাজ শেখেন, আপনাকে কিছু কমন জিনিস শিখতে হবে। এক্সেলের ডাটা এন্ট্রিটা সবাই পারে। এরপরে হয়তো দেখবেন আপনি LinkedIn এর ডাটা এন্ট্রিটা থাকবে। তারপর এই ধরনের ম্যাসিভ ওয়েব স্ক্র্যাপিং এর যে কাজগুলো রয়েছে সেগুলো হতে পারে। যেমন উনি এখানে কিন্তু বেসিক ৫০টা লিড কালেক্ট করে দেয়। উনার স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা যেটা $৫০ এর, সেখানে হচ্ছে ৪০০ লিড কালেক্ট করে দেয়। এটা আপনি ডেফিনিটলি আমার সাথে এই পর্যায়ে লেকচারগুলোতে শিখে ফেলবেন যে কিভাবে আসলে খুব সহজেই ৪০০ লিডস কালেক্ট করে ফেলা যায়। আবার উনার যে এই যে ইনফরমেশনগুলো যেগুলো উনি কালেক্ট করছে, দেখেন খুব কুইকলি এবং আর্লি ডেলিভারিও করছে এবং উনি কিন্তু ৫ দিনের টাইম নিচ্ছে ডেলিভারি করার জন্য। প্রিমিয়াম প্যাকেজে উনি ১২০০ লিডস দিচ্ছে। তার মানে যেসব ব্র্যান্ডরা ডাটা এন্ট্রিটা কেন করা হয় এটা হয়তো আপনারা সবাই জানেন। ডাটা এন্ট্রিটা এখন বর্তমানে করা হয় লিড কালেক্ট করার জন্য। অনেক সময় দেখবেন ব্র্যান্ডরা এই লিড কালেক্ট করে তাদের কাছে রিচ আউট করে। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং করে থাকে। ইমেল কালেক্ট করে মোবাইল মোবাইল নাম্বারটা নেয়। মোবাইল নাম্বারটার মাধ্যমে হয়তো মোবাইলের মার্কেটিং করে থাকে। সো এখন হচ্ছে মার্কেটিং বা ডাটার যে যুগটা আছে, সেখানে ডাটাটা অনেক বেশি, কালেকশনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট টার্গেটেড কাস্টমার পাওয়ার জন্য। এবং ধরেন অনেক সময় দেখা যায় যে যারা ফ্রিল্যান্সার আছে, আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করেন, কাদের ডাটা লাগতে পারে? যারা মার্কেটিং এর কাজ করে বা যাদেরই ডাটা লাগতে পারে ম্যাসিভ ভাবে রিচ আউট করার জন্য মানুষদেরকে, তাদের ডাটা কালেক্ট করে আপনি তাদেরকেও ইমেল পাঠাতে পারবেন। যেটা আপনার জন্য আসলে সেলফ ব্র্যান্ডিং এর মাধ্যমেও অনেক
ভালোভাবে আপনি ক্লায়েন্ট পাবেন। সো এই জিনিসগুলো শেখার জন্য ডেফিনিটলি আপনি দেখছেন যে অলরেডি কিন্তু অনেকেই আছে যারা ডাটা এন্ট্রি সেক্টরে কাজ করছে। কিন্তু যখনই আপনি ডাটা এন্ট্রির মতো কাজ শিখবেন যেখানে প্রচুর কম্পিটিশন আছে, আমি যেটা বললাম আপনাদেরকে, দেখে নিবেন যে আপনি পার্টিকুলারলি ওই সেক্টরেই কাজ করবেন যেই সেক্টরটাতে হচ্ছে কম্পিটিশন কম। যেমন ধরেন হয়তো আপনি ওয়েব স্ক্র্যাপিং এর কাজ করতে পারেন, পাশাপাশি ডাটা এন্ট্রির কাজ করতে পারেন। যেমন এখানে বলতে পারেন যে I will web scrap or collect data from ওয়েব পেজেস এভাবে। অর্থাৎ এখন আপনি পার্টিকুলারলি আমার যেটা সাজেশন সেটা হচ্ছে একটা শিখে আপনি আসলে কোনোভাবেই মার্কেট প্লেসে কাজ পাবেন না বা অনেক দেরি হবে কাজ পেতে। আর অবভিয়াসলি আপনার রিপ্রেজেন্টেশনের যে ব্যাপারটা সেটা সুন্দর হতে হবে। তারপর ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনি আরো একটা কাজ দেখে থাকবেন সেটা হচ্ছে ফিলেবল ফর্ম, ফিলেবল ফর্ম। সো এটাতে একদমই কম্পিটিশন কম এবং আপনি এখানে দেখবেন যে কাজের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। এখানে দেখেন ৫,০০০ এর মতো গিগ আছে। কিন্তু আপনি নিচে গিগগুলোতে যান, ওনার কিন্তু প্রায় ১,০০০ এরও বেশি অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আবার দেখেন ওনারও কিন্তু এই যে দেখেন ১,০০০ এরও বেশি অর্ডার কমপ্লিট হয়ে গেছে। ফিলেবল ফর্ম ক্রিয়েট করা খুবই সহজ। আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বা Adobe র যে Acrobat Pro DC আছে সেটার মাধ্যমেও করে ফেলতে পারেন। এখন দেখেন কি জিনিসটা আসলে আপনাকে ক্রিয়েট করতে হয়। এখানে আমরা বিভিন্ন ধরনের অনলাইন ফর্মস দেখি। সেই ফর্মগুলো আসলে আমাদেরকে এই যে ডাটা এন্ট্রি সেক্টরে এসে ফিলেবল ফর্মের মধ্যে এইটা আসলে ক্রিয়েট করতে হয়। আপনি দেখেন এটা কিন্তু একটা ফিলেবল ফর্ম যেটা আসলে অনলাইনে ফিল আপ করা যায় এবং এটা উনি ক্রিয়েট করেছে। আবার দেখেন এটাও পুরো এখানে কিন্তু ক্লিক করে এখানে যাকে তিনি বানিয়ে দিয়েছেন এগুলো কিন্তু ক্লিক করে আসলে ফিল করা যাবে এবং এটা সিলেক্ট করা যাবে। আপনি এরকম অনলাইনে অনেক ফর্মই ফিল আপ করে থাকেন এবং এভাবে অনেক ফর্মই এখন যেহেতু এখন সবাই অনলাইনে অনেক কাজ করে এবং আমাদের পুরো লাইফটাই আসলে অনলাইনের মধ্যে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রেই দেখবেন আপনি বিভিন্ন ধরনের ট্যাক্স ডকুমেন্ট, তারপর বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ, তারপর ভলান্টিয়ার রেজিস্ট্রেশন অনেক ক্ষেত্রেই আপনার এই ফিলেবল ফর্মটা ব্যবহার করা হয়। উনার অলরেডি দেখেন ১৬০০ অর্ডার কমপ্লিট হয়েছে। আমরা যদি একটু ক্যালকুলেটর দিয়ে দেখি, এখানে কিন্তু প্রচুর কম্পিটিশন কম। উনি অলরেডি ১৬০০ অর্ডার কমপ্লিট করেছে। উনার বেসিক প্যাকেজটা $১০। আমরা ১৬৫০ ৯০ দিয়ে গুণ দিই। দেখেন উনি অলরেডি ১৬,০৯০ এর মতো আয় করেছে। কিন্তু এটা কিন্তু একটা এক্সাক্ট অ্যামাউন্ট না। অবভিয়াসলি উনার কিছু স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজেও অর্ডার আছে। বাট আমরা একদম লোয়েস্টটা দিয়ে যদি গুণ করে দেখি তাহলে দেখবেন যে উনি অলরেডি ৳১৬,০০,০০০ আয় করে ফেলেছে। যেখানে উনার অলরেডি ১৫ টা অর্ডার আছে। প্লাস উনি বড়, বড় যে ব্র্যান্ডগুলো আছে সার্ভে অল, তারপর বিভিন্ন ধরনের কনসাল্টিং ব্র্যান্ড যেটা রয়েছে সেগুলোতেও কিন্তু কাজ করে ফেলেছে। সো ডেফিনিটলি আপনাকে আসলে ডাটা এন্ট্রি সেক্টরে আসার সময় এই জায়গায় আপনাকে আসলে এনশিওর করতে হবে আপনি আসলে শিখছেন কোনটা, সেটার মার্কেট ডিমান্ড কেমন এবং কম্পিটিশন কতটুকু আছে। যেমন আপনি ডাটা এন্ট্রির ক্ষেত্রে যখন এক্সেল ডাটা এন্ট্রি করবেন তখন আমি যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে পার্টিকুলারলি যেকোনো একটা শিখবেন না। অর্থাৎ ২ টা একসাথে প্রিপারেশন নিবেন যে এক্সেল ডাটা এন্ট্রি, তারপর স্ক্র্যাপিং এগুলো একসাথে দেওয়ার জন্য। যদি ফিলেবল ফর্মের কাজ শিখেন তাহলে ফিলেবল ফর্মটা একসাথে থাকার জন্য। যদি এখানে দেখেন যে আমরা পিডিএফ কনভার্শনের কাজগুলো জানি যে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্সন, আমরা একটু দেখি পিডিএফ টু এই যে দেখেন কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড বা ইমেজ থেকে পিডিএফ এ কনভার্সন, ইমেজ থেকে ওয়ার্ডে অনেক সময় কপি পেস্টিং এরও কাজ হয়। যেমন আমরা এটা যদি একটু ওপেন করি এই গিকটা তাহলে আমরা দেখলে বুঝতে পারবো যে এই গিকটাতে আসলে এখানে অর্ডারের ছবি দেওয়া নেই। আমরা এমন একটা গিক ওপেন করি যেটাতে ছবি দেওয়া আছে। সো এটাতে দেখেন, তো সে কি করছে, এটা তাকে যে পিডিএফ ডকুমেন্টগুলো দেওয়া হচ্ছে, সেই পিডিএফ ডকুমেন্টগুলোকে সে আসলে কনভার্ট করছে। উনার ৫ টা অর্ডার কিউতে আছে। ৬৪৪ টার মতো অর্ডার উনি কমপ্লিট করে ফেলেছে এবং উনার যে কাজের ধরনগুলো রয়েছে আপনি যদি একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে পিডিএফটা আছে এটা উনি ওয়ার্ডে কনভার্ট করে দিয়েছে। এই লেখাটার হয়তো ইমেজটা পাঠাতে পারে ক্লায়েন্ট আপনাকে বা হতে পারে যে এইটার
জাস্ট পিডিএফ ফাইলটা আপনাকে পাঠাতে পারে। এটা আপনাকে ম্যানুয়ালি ওয়ার্ডে টাইপ করতে হয়। দেখেন এই কাজটা কিন্তু সহজ, বাট ইট অলসো টেকস আ লট অফ ইওর টাইম এবং আপনার অনেক অ্যাটেনশন দিয়ে কাজ করতে হয়। এবং এখানে দেখেন টেক্সট পেয়ার ইনফরমেশন এগুলো এখানে বসানোর সময় একটু হালকা পাতলা পরিবর্তন হয়। বাট আপনাকে ওই যে ফিলেবল ফর্মের কাজটা যদি আপনি ভালোভাবে শিখে যান, তাহলে আপনি যেকোনো পিডিএফকে খুব সহজেই কনভার্ট করে ফেলবেন। এবং যে বেসিক সফটওয়্যারগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ড, আপনি পাওয়ার পয়েন্টের যে সফটওয়্যারগুলো আছে, এক্সেলের যে সফটওয়্যারগুলো আছে, সেগুলোতে আসলে অনেক ভালো স্কিলড হতে হয়। আপনাকে আসলে যে মেনু বারগুলো আছে, আমরা যে মেনু বারগুলো ব্যবহার করে থাকি, সেগুলোও আসলে ভালোভাবে শিখে নিতে হয়। সো আই থিংক আপনারা বুঝতে পেরেছেন যে ডাটা এন্ট্রির কাজটা শেখার সময় আপনাদেরকে স্মার্ট হতে হবে যে আসলে কোনটা শিখবো। আপনি যদি দেখেন এই কাজটা যারাই শিখতে যায় না কেন, অসংখ্য স্টুডেন্টরা এটাই করে। যে শিখতে যাচ্ছে এবং ভাবে যে এটাই আমাদের জন্য বেস্ট হবে কারণ এটা ইজি। বাট ইজি হ্যাজ এ লট অফ কম্পিটিশন। সো এই কম্পিটিশন থেকে একটু দূরে যাওয়ার জন্য আপনাকে আপনার মাথাটা খাটাতে হবে। সো আই থিংক আমরা পরবর্তী যে লেকচারগুলো দেখব তার মধ্যে আমরা এরকমই ২-৩টা টাস্ক শিখব এবং এই ২-৩টা টাস্ক শিখে আমাদের জন্য শুধুমাত্র যে মার্কেট প্লেসেই কাজ করতে হবে এমন না। এগুলো আমাদের জন্য জানা অনেক, অনেক বেশি জরুরি। এতক্ষণ কিন্তু আমরা দেখলাম যে ডাটা এন্ট্রি সেক্টরে ফ্রিল্যান্সাররা কত আয় করছে এবং সাকসেসফুলি কোন কোন সেক্টরে কাজ করছে। পরের ক্লাসগুলোতে আমরা কিন্তু এই সকল স্কিলস সম্পর্কে বিস্তারিত জানবো। দেখা হচ্ছে পরের ক্লাসে।